ঢাকা দিল্লি সম্পর্কের বরফ যেন গলছে না, ক্রমেই জটিল হচ্ছে। সম্প্রতি ঢাকা ও দিল্লি দুদেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা এই সম্পর্ক আরও ঘনীভূত করেছে এবং সম্পর্কের জায়গাটি আরও জটিল জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে। যে এ নিয়ে উত্তেজনাও সৃষ্টি হয়েছে এক ধরনের। গত শনিবার রাতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এছাড়া সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, সোমবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী 3টি সংগঠন। এছাড়া এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনারের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। এরপরই যেন এই সম্পর্কটি আরও অন্যভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো আভাস দিচ্ছে যে বাংলাদেশের যে ময়মনসিংহে পোশাক কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে দাসের যে নির্মম হত্যাকাণ্ডটি হয়েছে, যেটা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখছে। যদিও বাংলাদেশের এই নির্মম এই ঘটনাটিকে ঘিরে র্যাব এরই মধ্যে অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করেছে এবং তাকে বাধ্যতামূলকভাবেই এক পর্যায়ে তাকে বিক্ষোভকারীদের কাছে তুলে দেওয়া হয়েছে, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু সংবাদ এসেছে এবং প্রশাসনের তৎপরতা কিন্তু বেশ ভালো আছে। এটা যেন অন্যদিকে মোড় না নেয়, প্রশাসন এটা কঠোরভাবে দেখছে বলে আমরা সব কিছু জেনেছি। এই ইস্যুটিকেই বড় করে দেখা হচ্ছে, যেটা মনে হচ্ছে কূটনৈতিক সম্পর্কের জটিলতা জুলাই পরবর্তী সময় থেকেই বাড়তে থাকে। সর্বশেষ দুই দেশের কূটনৈতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের ঘটনায় হাইকমিশনারদেরকে তলবের ঘটনায় পরিস্থিতি আরও অন্যদিকে গেছে। সর্বশেষ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং হামলার ঘটনা, এটা খুব কূটনৈতিকভাবে এটি ভিন্নভাবে দেখা হচ্ছে। ইস্যু করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে গত রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিও দিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে শিলিগুড়ি, কলকাতা ও গুয়াহাটিতে বিক্ষোভ ও মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এদিকে বাংলা